খুব বেশি স্বাভাবিক কথা আশা করিনি যে এত একটা সুন্দর রেজাল্ট ভালো একটা আসবে জানতাম, কিন্তু এত ভালো আসবে ভাবতে পারিনি। তাই আমি খুব খুশি। তো আগামী দিনে কী নিয়ে পড়তে চাইছো? আগামী দিনে আমি ডাক্তারি তো হতে চাই। প্রত্যন্ত এলাকায় ডক্টরের খুব সমস্যা, তো আমি ডাক্তারি করতে চাই, তাই নিটের প্রিপারেশন নিতে চাই পরবর্তীকালে। তো এই যে ডাক্তার সারাদিনে পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলা বেশি পছন্দ করতাম, ওই খেলাধুলোই করতাম। খেলাধুলা, তো এই যে পড়াশোনার জন্য আমি কোনোদিন রেগুলার একটা পার্টিকুলার টাইম থাকতো না আমার। আমার খুব ইচ্ছা করলেই পড়তে বসতাম, যখন ইচ্ছে করতো তখন বসতাম। তো কোনো রেগুলার টাইম ছিল না আমার। তো এই আর তেমন কিছুটা করি নাই, খেলাধুলো পড়াশোনাই আমার জগৎ। তো আগামী দিনে তুমি ডাক্তার হতে চাইছো? হ্যাঁ। তো আজকের কত নাম্বার পেয়েছো? আমি 489। কত পার্সেন্ট নাম্বার? 489 নাম্বার আছে। তো আজ কত নম্বর স্থানে অধিকার করেছো? আমি পশ্চিমবঙ্গের মধ্যে 9তম স্থানে। কী নাম? কী নাম? পবিত্র মণ্ডল। আমরা ভীষণ আপ্লুত, ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। আমাদের এই যে উচ্ছ্বাস প্রকাশ করার কোনো ভাষা নেই। আর সবচেয়ে ভালো লাগছে যে পাথর প্রতিমার একটা প্রত্যন্ত গ্রাম এবং প্রত্যন্ত দ্বীপ থেকে একেবারে সাধারণ পরিবারের ছেলে, যার গায়ে এখনও খানিকটা মাটি লেগে আছে, যার বাবা একটু আগে পান যে কাজ করতে করতে ছেলেকে নিয়ে ছুটে কাকদ্বীপে চলে এসছেন, সেই বাড়ি থেকে একটি ছেলে যার মাধ্যমিকের রেজাল্ট একেবারেই আকর্ষণীয় ছিল না, এরকম একটা রেজাল্ট করেছে। এ কারণে আনন্দ আরও বেশি হচ্ছে। একটা একেবারে সাধারণ বাড়ি থেকে আসা ছেলে। উচ্চ মাধ্যমিক কত নাম্বার পেয়েছে? উচ্চ মাধ্যমিকে 489 পেয়েছে, 9ম স্থান অধিকার। তো এর আগেও দেখা গেছে এই স্কুল থেকে মাধ্যমিকেও 10ম স্থান অধিকার করেছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন যে আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? না, স্কুল একটা নির্দিষ্ট অভিমুখ নিয়ে চলছে, সেই অভিমুখটা ঠিক রাখাই হচ্ছে আসল বিষয়। আর আমরা বিশ্বাস করি সেই অভিমুখ বা স্কুল যদি সঠিক দিশায় চলে তাহলে র্যাঙ্ক স্বাভাবিকভাবেই আসবে। আমরা সেইটাকে স্কুলটাকে ঠিক অভিমুখে চালানোর চেষ্টাটুকু করে যাচ্ছি নিরন্তর। আগামী দিনে যে দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেকে আপনারা যে কোনোদিন যদি সাহায্য করবেন? অবশ্যই আমাদের যারা দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের তো বরাবরই সাহায্য করি। আমাদের সেশন চার্জ কম নেওয়া থেকে শুরু করে স্পেসিমেন বইপত্র জোগাড় করে দেওয়া, স্কুল থেকে খাতাপত্র দেওয়া, এটা আমাদের একটা নিয়মিত যে কাজকর্মের মধ্যে এটা থাকে। আর এর জন্য আলাদা করে কোনো আবেদন করতে হয় না, বা আমরা আমাদের কাছে অ্যাপ্রোচ করলেই আমরা বইপত্রের ব্যবস্থা করি। যে আজই একটি ছেলেকে আমরা আমাদের 1,500 টাকা যেখানে ভর্তি ফি, সেখানে আমরা 500 টাকায় ভর্তি নিয়েছি এবং তাকে 30টা খাতা দিয়ে দিয়েছি এবং বলা হয়েছে যে সারা বছরে যত খাতা লাগবে আমরা স্কুল থেকে জোগাড় করে দেবো। এই ধরনের সাহায্য আমরা ছেলেমেয়েদের বরাবরই করে থাকি। আগামী দিনে যদি সাহায্য লাগে হ্যাঁ, অবশ্যই আমরা সাহায্য। কী নাম আপনার? আমার নাম শ্যামসুন্দর জানা, আমি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। কী বলবো, ও পড়াশোনা ছোটো থেকে মোটামুটি ছিল। এখানে অনেক কষ্ট করে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে ভর্তি করেছিলাম। সেখান থেকে এতটা আশা করিনি, তবে মোটামুটি পড়াশোনায় ভালো ছিল, সেদিক থেকে ফলটা এসেছে, সেজন্য আমরা গর্বিত। আগামী দিনে ছেলে কী নিয়ে পড়তে চায় বলেছে কিছু? আগামী দিনে ও ডাক্তারি হতে চায়, সেজন্য নিটের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেবে, এই ইচ্ছেটা আছে। কোথা থেকে আপনি ছেলেকে পাঠিয়েছিলেন? কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পাথর প্রতিমা ব্লক, সিদ্ধনগর অঞ্চল, উপেন্দ্রনগর বাড়ি। এত দূর থেকে ছেলেকে প্রতিদিন পড়তে আসতো এখানে? না, এখানে একটা কোচিং সেন্টারে থাকতো, হোস্টেল সমেত কোচিং সেন্টারে থাকতো। আপনি পেশায় কী কাজ করেন? পানবরে যে কাজ করি, এমনি কৃষি কাজ করি। শ্রমিকের কাজ করেন? কীভাবে ছেলেকে পড়াতেন? না, তবে ছেলে পড়াশোনা ছোটো থেকে একটু ভালো থাকার জন্য ও এমনিতে 8-এ স্কলারশিপ পেত, NSP 2 স্কলারশিপ পেত। তাছাড়া আমাদের সরকারের যে মাধ্যমিকের রেজাল্টের জন্য ওকে স্কলারশিপ টাকা দেয়। তাছাড়া ওই উইনে যে কোচিং সেন্টারটায়, ওখান থেকে ওকে সাবসিডি ছাড় মানে বেশ কিছু টাকা কমিয়ে ওর টাকাটা নিত। আপনাদের এই ছেলেকে পড়াতে কতটা হিমশিম খেতে হয়েছে? যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমার স্বামী স্ত্রী দুজনকে। সেই হিমশিমের পরে আজকের ছেলে যে উত্তীর্ণ, কতটা গর্বিত? অনেকটাই গর্বিত। কী নাম আপনার? নিবারণ মণ্ডল। ছেলের নাম? পবিত্র মণ্ডল।
খুব ভালোই আনন্দিত। খুব। ছেলে সারাদিনে কতক্ষণ পড়তো? ছেলে সারাদিনে ও পড়াশোনার বিষয়ে বেশি খুব অল্প সময় দিত, কিন্তু যতটুকু পড়তো সেটা ধরে রাখার চেষ্টা করতো। আর ও তো হোস্টেলে থাকতো, আর আমার বলে যে কোচিং সেন্টারে যেটুকু পড়ায় আমি যতক্ষণই পড়াই তখন আমি ঠিক মনোযোগ সহকারে শুনি, যাই এক্সট্রা আমাকে বেশি সময় ওর পিছনে দিতে হতো। ছেলে পড়াশোনার পাশাপাশি আর কি করতো? খেলাধুলো পছন্দ করতো। হ্যাঁ। ছেলে আগামী দিনে কি হতে চায় বলেছে আপনাদেরকে? বলেছে বলতে ডাক্তারি হওয়ার চান্সটা বেশি নিয়েছে। এবার আমাদের তো আর্থিক অবস্থা সচ্ছল মানে অচল অবস্থা, তাই চেষ্টা করছি যতটা পারা যায় ওকে ডাক্তারি লাইনে নিয়ে যাওয়ার। ছেলের নাম কি রয়েছে? পবিত্র মণ্ডল। আপনার নাম? বর্ণালী মণ্ডল। কে বলেন? মা? হ্যাঁ। যে কোনো কৃতি ছাত্রছাত্রীদের সবসময় আর্থিক সঙ্গতির অসুবিধা হলে তাদের পাশেও যেমন আমি বিগত দিনে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকব। আর কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির পশ্চিমবঙ্গের মানচিত্রে ধারাবাহিকভাবে বিগত বেশ কয়েক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে। আমাদের এই স্কুলের ছাত্র সৌরজ্যোতি মাইতি ইতিমধ্যেই সে বিদেশে আছে, অধ্যাপনা করছে এবং নিজে লেখাপড়াও করছে। আমাদের এই স্কুলের ছাত্র মাসুদ আক্তার ইতিমধ্যেই সে MBBS পাস করে ইন্টার্নশিপ দিয়ে চলেছে। এক এক করে বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে তারা র্যাঙ্ক করেছে। তার কারণ হচ্ছে এটাই, বিদ্যালয়ের পঠন পাঠন, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক অভিভাবিকা, পরিচালন সমিতি সকলের একটি যোগসূত্র রয়েছে। জানা হলে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এ ধরনের রেজাল্ট হতে পারত না। স্বাভাবিক কারণে এই বিদ্যালয়ের প্রতি প্রত্যেকেরই একটা টান রয়েছে, আমাদের যেমন রয়েছে, অপরাপর সমাজের সকল স্তরে মানুষের একটা আত্মিক টান রয়েছে স্বাভাবিক কারণে। এবং উচ্চ মাধ্যমিকে পবিত্র প্রত্যন্ত গ্রামে থাকে, বাবা মা নিজের খেতে কাজ করেন এবং তারা পান বরজ থেকে আরম্ভ করে এগুলো করে থাকেন। এবং পবিত্র কাকদ্বীপের একটি কোচিং সেন্টার ইউ ক্যান উইন, এই কোচিং সেন্টারে নিজে এসে নিজেকে তৈরিও করেছে এবং পাশাপাশি এই বিদ্যালয়ে যা যা পঠন পাঠনের বিষয় রয়েছে সে আন্তরিকভাবে তা গ্রহণ করেছে। শুধু তাই নয়, যে ছেলে মেয়েগুলো 1 থেকে 10-এর মধ্যে যেতে পারলো না, অত্যন্ত দুর্ভাগ্যজনক, সামান্য 2-3 নম্বরের পেছনে থাকায় তারা কিন্তু পারলো না। কিন্তু এই বিদ্যালয় বরাবরের জন্য তার সেই গৌরবোজ্জ্বল ভূমিকা রাজ্যের শিক্ষা মানচিত্রে পালন করে চলেছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এই বিদ্যালয় ভবিষ্যৎ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাবে।